খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। এনআইএ এর জালে ধরা পড়ল প্রধান খালিস্তানি জঙ্গি কাশ্মীর সিং গালওয়াড্ডি। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ফের তোপ দাগলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। মুম্বইগামী ইন্ডিগো ফ্লাইটে বোমাতঙ্ক, কলকাতা বিমানবন্দরে উত্তেজনা। 24 ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ, পাক হাইকমিশনের আধিকারিক পার্সোনা নন গ্রাটা ঘোষিত। যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও ভারত পাকিস্তান উত্তেজনা, জরুরি অবস্থার জন্য প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। পহেলগাম হামলার আবহে ভারত বিরোধী বিতর্কিত পোস্ট, বারাসতে যুবকের ওপর ব্রুটাল মারধর। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ফের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবে স্কুল সার্ভিস কমিশন। ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের আশঙ্কা ডোনাল্ড ট্রাম্পের, কি বললেন রণধীর জয়সওয়াল। গঙ্গাসাগর সেতুর নির্মাণে জমিদান দাতাপিছু 48 লক্ষ টাকার খসড়া অনুমোদন। সৃঞ্জয় দাশগুপ্তের প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট। আসছি বিস্তারিত খবরে। ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যের প্রেক্ষিতে ভারত সরকারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা এই ধরনের মন্তব্যকে গুরুত্ব দিতে চাই না। ট্রাম্পের আশঙ্কা প্রসঙ্গে জয়সওয়াল বলেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক কেমন থাকবে তা দ্বিপাক্ষিক বিষয়। তৃতীয় কোনো পক্ষের মন্তব্যের এখানে কোনো ভূমিকা নেই। তিনি আরও বলেন, ভারত সর্বদা শান্তির পক্ষে। আমরা চাই আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হোক। ট্রাম্পের আশঙ্কা যে ভিত্তিহীন তা স্পষ্ট করে জয়সওয়াল বলেন, ভারত একটি দায়িত্বশীল পরমাণু শক্তি। আমরা আন্তর্জাতিক নিয়ম মেনে চলি। আমাদের পরমাণু নীতি অত্যন্ত স্পষ্ট এবং স্বচ্ছ। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই মন্তব্য আসলে আন্তর্জাতিক মহলে উত্তেজনা তৈরি করার চেষ্টা। তবে ভারত সরকার এই ধরনের মন্তব্যকে গুরুত্ব না দিয়ে নিজেদের অবস্থানে অনড় থেকেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরেই জটিল। দুই দেশের মধ্যে একাধিকবার যুদ্ধও হয়েছে। তবে ভারত বরাবরই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চেয়েছে। জয়সওয়ালের বক্তব্য সেই অবস্থানকেই আরও একবার স্পষ্ট করল। এই পরিস্থিতিতে ভারত সরকার যে সংযম বজায় রাখবে তা বলাই বাহুল্য। তবে যে কোনো পরিস্থিতির মোকাবিলায় ভারত যে প্রস্তুত, সেই বার্তাও স্পষ্ট করে দিয়েছেন জয়সওয়াল। ভারত সরকার পাক হাইকমিশনের এক আধিকারিককে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করেছে এবং তাকে 24 ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। এই ঘটনা ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উত্তেজনা আরও বাড়িয়ে দিল। সূত্রের খবর, ওই পাক আধিকারিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। তিনি অপারেশন সিন্দুরের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। এই অপারেশনটির লক্ষ্য ছিল ভারতে অস্থিরতা তৈরি করা। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি বেশ কিছু দিন ধরে ওই আধিকারিকের গতিবিধির ওপর নজর রাখছিল। পর্যাপ্ত প্রমাণ পাওয়ার পরেই সরকার এই কড়া পদক্ষেপ নিয়েছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই পাক আধিকারিকের কার্যকলাপ কূটনৈতিক রীতিনীতির পরিপন্থী ছিল, তাই তাকে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনা দুই দেশের মধ্যে সম্পর্কে আরও তিক্ততা বাড়াবে। এই ঘটনার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ভারত সরকার অবশ্য জানিয়েছে, দেশের নিরাপত্তা রক্ষায় তারা বদ্ধপরিকর এবং এই ধরনের কার্যকলাপ কঠোর হাতে দমন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেছেন। এই ঘটনা ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ককে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার। কলকাতা বিমানবন্দরে গতকাল এক মুম্বইগামী ইন্ডিগো ফ্লাইটে বোমাতঙ্কের জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। বিমানটি ছাড়ার ঠিক আগে অজ্ঞাত পরিচয় একটি ফোন আসে, যেখানে বিমানে বোমা রাখা আছে বলে জানানো হয়। এই অপ্রত্যাশিত ঘটনায় যাত্রী এবং বিমানকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ বিমানটিকে টার্মিনালে ফিরিয়ে আনা হয় এবং যাত্রীদের নিরাপদে বার করে আনা হয়। এরপর বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা এবং বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ ধরে গোটা বিমানে তল্লাশি চালানো হয়, তবে শেষ পর্যন্ত কোনো বোমা বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। বিমানবন্দর সূত্রে খবর, ফোনটি কে বা কারা করেছিল তা এখনও জানা যায়নি।
তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং ফোন নম্বরের সূত্র ধরে অপরাধীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এই ঘটনার জেরে বিমানটি প্রায় 5 ঘন্টা দেরিতে ছাড়ে। এর ফলে অন্য কয়েকটি উড়ানের সময়সূচিতেও পরিবর্তন ঘটে। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ সব রকম সতর্কতা অবলম্বন করে। যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয় এবং তাদের খাবার ও পানীয় সরবরাহ করা হয়। বোমাতঙ্কের এই ঘটনায় কলকাতা বিমানবন্দরে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। তবে নিরাপত্তা কর্মীদের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা তাদের কাছে সর্বাগ্রে এবং এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তার জন্য আরও কঠোর পদক্ষেপ করা হবে। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সীমান্ত পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না, তাই জরুরি অবস্থার মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, যুদ্ধবিরতি হলেও পরিস্থিতি সম্পূর্ণ শান্ত না হওয়া পর্যন্ত সতর্কতা অবলম্বন করা জরুরি। সীমান্তবর্তী জেলাগুলিতে বিশেষ নজর রাখা হচ্ছে। হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী মজুত করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরিস্থিতির উপর নজর রাখছেন। তিনি জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদেরও প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতে বসবাসকারী মানুষদের মধ্যে এখনও চাপা উত্তেজনা রয়েছে, যদিও সরকার থেকে তাদের আশ্বস্ত করার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন নিয়মিতভাবে এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতি একটি ইতিবাচক পদক্ষেপ হলেও অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই প্রস্তুতি সেরে রাখা হচ্ছে, যাতে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির মোকাবিলা করা যায়। সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং সরকারের উপর আস্থা রাখতে বলা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। এবার ফের এই বিশ্ববিদ্যালয়কে তীব্র আক্রমণ করলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হয়ে উঠেছে। এখানে পড়াশোনার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত এমন কিছু ঘটনা ঘটছে যা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করছে। এই বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। অবিলম্বে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তিনি আরও বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সুরক্ষা বলে কিছু নেই। এখানে বহিরাগতদের দৌরাত্ম্য বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিজেপি বিধায়কের অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক এবং ছাত্র সংগঠন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয় চত্বরকে ব্যবহার করছে। এর ফলে সাধারণ ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তিনি বলেন, সরকারের উচিত এই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে বদনাম করার চেষ্টা করছে। এই বিতর্কের জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। তারা শান্তিপূর্ণভাবে পড়াশোনা করার পরিবেশ বজায় রাখার দাবি জানিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। তবে পরিস্থিতি যে ক্রমশ জটিল হচ্ছে তা বলাই বাহুল্য। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এক বড়সড় সাফল্য পেল। তারা কাশ্মীর সিং গালওয়ার্ডি নামে এক কুখ্যাত খালিস্তানি জঙ্গিকে গ্রেফতার করেছে। এই জঙ্গি দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। গোয়েন্দা সূত্রে খবর, কাশ্মীর সিং শুধুমাত্র ভারতেই নয়, বিদেশেও খালিস্তানি কার্যকলাপ পরিচালনা করত। এনআইএ সূত্রে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই জঙ্গিকে ধরা হয়েছে। তার কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে বলে খবর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাশ্মীর সিং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা তদন্তকারীদের কাছে খুবই মূল্যবান হতে পারে। এই গ্রেফতারি খালিস্তানি জঙ্গি গোষ্ঠীগুলোর কাছে একটা বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
কাশ্মীর সিংয়ের ধরা পড়ার ফলে এই গোষ্ঠীর কার্যকলাপ কিছুটা হলেও স্তিমিত হবে, এমনটাই আশা করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। এনআইএ এখন এই জঙ্গির সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে সেই বিষয়ে তদন্ত চালাবে। উল্লেখ্য, কাশ্মীর সিং গালওয়াড্ডি দীর্ঘদিন ধরেই এনআইএর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল। তার গ্রেফতারির জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছিল। অবশেষে গোয়েন্দাদের তৎপরতায় তাকে জালে পুরতে পারা গেল। এই সাফল্যের জন্য এনআইএর আধিকারিকদের ভূয়সী প্রশংসা করেছেন উচ্চপদস্থ কর্তারা। ভবিষ্যতে এই ধরনের জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। পহেলগামে জঙ্গি হামলার পর এক যুবক সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী বিতর্কিত পোস্ট করায় বারাসতে তার ওপর ব্রুটাল হামলা চালানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত যুবকের নাম প্রকাশ করা হয়নি। তার পোস্টটি নজরে আসার পরেই স্থানীয় কিছু মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে ধরে মারধর করে। অভিযোগ, যুবকটিকে রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং যুবকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার পর বারাসাত জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার নিন্দা করেছেন এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। কারা এই হামলায় জড়িত ছিল তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, আইন নিজেদের হাতে তুলে নেওয়া সমর্থনযোগ্য নয় এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, পহেলগামের জঙ্গি হামলায় বেশ কয়েকজন নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। এই ঘটনার পর দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এমন পরিস্থিতিতে ওই যুবকের বিতর্কিত পোস্টটি অনেকের কাছেই অত্যন্ত আপত্তিকর বলে মনে হয়েছিল। তবে আইন অমান্য করে মারধর করাকেও সমর্থন করা যায় না বলে মনে করছেন সচেতন নাগরিকরা। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পর পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএসসি ফের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এর ফলে নতুন করে আশার আলো দেখছেন চাকরি প্রার্থীরা। কমিশন সূত্রে খবর, খুব শীঘ্রই উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আদালতের নির্দেশ মেনে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এসএসসি বদ্ধপরিকর। পুরনো নিয়োগে যে ত্রুটিগুলি ছিল, নতুন বিজ্ঞপ্তিতে সেগুলি যাতে না থাকে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। জানা গিয়েছে, শূন্যপদের সংখ্যা এবং নিয়োগের বিস্তারিত নিয়মাবলী খুব শীঘ্রই কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আগ্রহী প্রার্থীরা সেখানে সমস্ত তথ্য জানতে পারবেন। দীর্ঘদিন ধরে শিক্ষক পদের জন্য অপেক্ষা করা চাকরি প্রার্থীরা এই খবরে স্বভাবতই খুশি। উল্লেখ্য, এর আগে এসএসসির নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল এবং মামলা আদালত পর্যন্ত গড়ায়। সুপ্রিম কোর্ট সেই মামলার রায় দেওয়ার সময় কমিশনকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয়। আদালতের সেই নির্দেশ মেনেই এসএসসি এই পদক্ষেপ নিতে চলেছে। শিক্ষামহলের একাংশ মনে করছে, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার ফলে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষকের অভাব কিছুটা হলেও পূরণ হবে। একই সঙ্গে যোগ্য প্রার্থীরাও চাকরির সুযোগ পাবেন। এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়োগ প্রক্রিয়া দ্রুত এবং ত্রুটিমুক্ত করার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। গঙ্গাসাগর সেতুর নির্মাণের জন্য যারা জমি দান করেছেন তাদের ক্ষতিপূরণ বাবদ একটি খসড়া অনুমোদন করা হয়েছে। এই খসড়া অনুযায়ী প্রত্যেক দাতা পরিবারকে ৪৮ লাখ টাকা করে দেওয়া হবে। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর নির্মাণ কাজ আরও এক ধাপ এগিয়ে গেল। রাজ্য সরকার সূত্রে খবর, জমিদাতাদের স্বার্থ সুরক্ষিত রেখেই এই ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণ করা হয়েছে। স্থানীয় প্রশাসনের আধিকারিকরা জমিদাতাদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত নিয়েছেন। সেই অনুযায়ী একটি ন্যায্য ক্ষতিপূরণ প্যাকেজ তৈরি করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, খুব শীঘ্রই জমিদাতাদের হাতে এই টাকা তুলে দেওয়া হবে। এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরির কাজ চলছে। আশা করা যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। গঙ্গাসাগর সেতু শুধু দক্ষিণ ২৪ পরগনার যোগাযোগ ব্যবস্থায় উন্নতি আনবে না, এটি অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বহু বছর ধরে এই সেতুর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় সুতোষ ও তীর্থযাত্রীরা। সেতুটি তৈরি হলে গঙ্গাসাগরে যাতায়াত অনেক সহজ হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সেতুর নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। জমি সংক্রান্ত জটিলতা দূর হওয়ায় এখন কাজ আরও দ্রুত সম্পন্ন করা যাবে। 2023 সালের মধ্যে সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে। এই উদ্যোগের ফলে একদিকে যেমন জমিদাতারা তাদের জমির ন্যায্য মূল্য পাবেন, তেমনি গঙ্গাসাগর এলাকার মানুষজনের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুর পর তার প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেছে। যদিও এই রিপোর্টে মৃত্যুর কারণ স্পষ্ট করে কিছু বলা হয়নি, তবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী সৃঞ্জয়ের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং সেই রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, সৃঞ্জয় দাশগুপ্তের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে। তার পরিবারের সদস্য ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত্যুর আগে তিনি কেমন ছিলেন, কোথায় গিয়েছিলেন, সেসব তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। সৃঞ্জয় দাশগুপ্ত কলকাতার পরিচিত মুখ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও বন্ধুদের মধ্যে। অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে সৃঞ্জয় আর নেই। সোশ্যাল মিডিয়াতেও তার প্রয়াণে বহু মানুষ শোক প্রকাশ করেছেন। তদন্তকারীরা জানিয়েছেন, ভিসেরা রিপোর্ট পাওয়ার পরেই তারা এই মৃত্যুর বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে আসতে পারবেন। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চালানো হচ্ছে। সৃঞ্জয়ের ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি আপাত দৃষ্টিতে সুস্থই ছিলেন। তার কোনো বড় ধরনের শারীরিক সমস্যা ছিল না বলেই তারা জানেন। এই পরিস্থিতিতে ময়নাতদন্তের রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। হেডলাইন অপরিবর্তিত রাখা হয়েছে যাতে লিসেনিং অপশানে কোনো সমস্যা না হয়।